এই হাইড্রা থেকে আমাদের বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোতে প্রচুর কোশ্চেন এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের ডক্টর তুহিন স্যার বলছিলাম। আমরা বিগত বছরের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ওগুলো নিয়ে আসলে আলোচনা করছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে একটি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে হাইড্রা। হ্যাঁ, এই হাইড্রা থেকে আমাদের বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টগুলোতে প্রচুর কোশ্চেন এসেছে। তো তার মধ্যেই আমরা একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব, ওই কোশ্চেনের ব্যাখ্যাগুলো পড়ব, যাতে সুবিধা হচ্ছে যে ওই কোশ্চেনের ওই টপিক থেকে ফার্দার যদি অন্য কোনো কোশ্চেন এসে থাকে তাহলে তুমি ইজিলি ওইটা আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে কোশ্চেনটা নিয়ে, কোশ্চেনটা হচ্ছে হাইড্রা থেকে। দেখো, হাইড্রার কোষ থেকে। হ্যাঁ ভাইয়া, দেখো কোশ্চেনটা ছিল হচ্ছে বিডিএস 2019-20 সেশনে ছিল। কোশ্চেনটা ছিল এরকম যে নিচের কোনটি হাইড্রার এপিডার্মিসের অংশ নয়। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক্যালি জানতে চাওয়া হয়েছে যে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা এপিডার্মিসের মধ্যে থাকে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা আসো যে আনসারটা করব। তার আগে আমরা একটু পড়ে নিই যে হাইড্রার কোন স্তরের মধ্যে কোন কোষ থাকে, কোন কোষ থাকে না। ঠিক আছে, ইনশাল্লাহ আসো। তাহলে ভাইয়া আমরা ফার্স্টে জানি, আমরা সবাই জানি মোটামুটি যে হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী, তাই তো? তো দ্বিস্তরী প্রাণী মানে হচ্ছে তার বাইরে একটি স্তর, ভিতরে একটি স্তর। ঠিক আছে, তো বাইরের স্তরকে আমরা বলি হচ্ছে ভাইয়া এপিডার্মিস, তাই না? তাহলে হাইড্রার দেহের বাইরের দিকে যে স্তরটি রয়েছে ওই স্তরকে আমরা বলি হচ্ছে এপিডার্মিস। আমরা সবাই ইনশাল্লাহ জানি, তাই তো? ভাইয়া তোমাদেরকে অনেকবার পড়িয়েছি এগুলো। তাহলে এপিডার্মিস হচ্ছে হাইড্রার দেহের বাইরের স্তরটি। আর হাইড্রার দেহের ভিতরের স্তরের মধ্যে যে কোষটা থাকে, যে স্তরটা থাকে, ভিতরের লেয়ারে যে স্তরটা থাকে, সেটা হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, তাহলে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। ওকে, তাহলে হাইড্রার দেহের মধ্যে কয়টা লেয়ার, কয়টা স্তর ভাইয়া? দুইটা স্তর। এক নাম্বার হচ্ছে এপিডার্মিস, দুই নাম্বার হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখি যে কোন স্তরের মধ্যে আসলে কোন কোষটা থাকে। ঠিক আছে, তো আমরা সিম্পলি ফার্স্টে আমরা মনে রাখবো যে এপিডার্মিসের মধ্যে কোন কোন কোষ থাকে। এটা আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে। ছন্দটা হচ্ছে ভাইয়া দেখো, নিজ, পৈশাই, সঙ্গী। ঠিক আছে, সঙ্গী বানান ভাই একটু ভুল লিখেছি, হ্যাঁ, ইন্টেনশনালি ভুল লিখেছি। যাই হোক, তাহলে সঙ্গী। তাহলে আমরা পড়লাম যে এপিডার্মিসের কোষগুলো মনে রাখার ছন্দ হচ্ছে নিজ, পৈশাই, সঙ্গী। তোমার টাকাই কিন্তু তোমার সঙ্গী, অন্য টাকা কিন্তু তোমার সঙ্গী হইতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে আসো ভাইয়া, তাহলে আমরা কি ইন্ডিকেট করতে চাচ্ছি এটা দিয়ে? দেখো, নিজ, তাহলে নিয়ের নরসিকার নি দিয়ে আমরা মনে রাখবো নিডোসাইট। ঠিক আছে, তাহলে নিডোসাইট। তাহলে নিডোসাইট কই থাকে? এপিডার্মিসে থাকে। জ দিয়ে আমরা মনে রাখবো জনন কোষ। ক্লিয়ার? তাহলে জ দিয়ে হচ্ছে জনন কোষ। আচ্ছা, প দিয়ে হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। ঠিক আছে, তাহলে পেশি আবরণী কোষ। এবং স দিয়ে হচ্ছে স্নায়ু কোষ। কী কোষ বলছি ভাইয়া? স্নায়ু কোষ। ঠিক আছে, স্নায়ু কোষ। আচ্ছা, তারপর রস্যই দিয়ে হচ্ছে, তোমরা সবাই জানো, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর সং দিয়ে হচ্ছে ভাইয়া সংবেদী কোষ। ঠিক আছে, সংবেদী কোষ। এবং লাস্টলি হচ্ছে গ দিয়ে হচ্ছে ভাইয়া গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ। তাহলে দেখো, আমরা যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7, তাহলে হাইড্রার এপিডার্মিস এই 7 ধরনের কোষ দ্বারা গঠিত হয় বেসিক্যালি। ঠিক আছে, তাহলে হাইড্রার এপিডার্মিস এই 7 ধরনের কোষ দ্বারাই গঠিত হয়, যেগুলোকে আমরা ইজিলি নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। যে নেমোনিকটা হচ্ছে ভাইয়া নিজ, পৈশাই, সঙ্গী। ঠিক আছে, এটা দিয়ে আমরা মনে রাখলে দেখতে পাই এখানে নিডোসাইট রয়েছে, জনন কোষ রয়েছে, পেশি আবরণী কোষ, স্নায়ু কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ এবং লাস্টলি জনন কোষ। তাহলে এগুলো হচ্ছে ভাইয়া এপিডার্মিসের কোষ। ডান। এবার আমরা পড়ব যে কোনগুলা এন্ডোডার্মিসে থাকে। ঠিক আছে, তাহলে হাইড্রার এন্ডোডার্মিসে কোন কোষগুলো রয়েছে এটা যদি আমরা পড়তে যাই ভাইয়া, একদম সিম্পল, তোমাকে আবার ফার্দার মনে রাখার দরকার নাই কোনো কিছু। এখান থেকে একটা জিনিস সিম্পলি মনে রাখবা ভাইয়া, এই যে নিজ, হ্যাঁ, নরসিকার নি, বৈরকিয়ার জ, এই নিজ অংশটি এন্ডোডার্মিসে থাকে না। কি থাকে না ভাইয়া? নিজ থাকে না, নিজ বাদে বাকিগুলো থাকে। তাহলে নিজ দিয়ে কি পড়ে? নিডোসাইট। তাহলে নিডোসাইট এন্ডোডার্মিসে বা গ্যাস্ট্রোডার্মিসে রয়েছে না, নিডোসাইট
এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। জ দিয়ে কি জনন কোষ, এটা আছে না, এটাও নাই। তাহলে নিচ মানে নিডোসাইট আর জনন কোষ, এই দুইটি কোষ এন্ডোডার্মিসে থাকে না। এই দুইটি ছাড়া বাকি 5টি কোষ কোথায় থাকে? এন্ডোডার্মিসে থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত বোঝা গেল যে এপিডার্মিসে কারা থাকে এবং এন্ডোডার্মিসে কারা থাকে বা গ্যাস্ট্রোডার্মিসে কারা থাকে। ঠিক আছে? তাহলে এপিডার্মিসে থাকে হচ্ছে 7 ধরনের কোষ, নিচ পয়সায় সঙ্গী। আর গ্যাস্ট্রোডার্মিসে এসে ওই 7 থেকে 2টা চলে যাবে। কোন 2টা চলে যাবে ভাইয়া? নিচ চলে যাবে, নিচ থাকবে না, তাই না? তাহলে নিডোসাইট, জনন কোষ এগুলো থাকবে না। কোথায় থাকবে না? গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসে থাকবে না। ক্লিয়ার? তাহলে কোন স্তরে কোন কোষ থাকে ইনশাআল্লাহ ভাইয়া আমরা পড়ে ফেললাম। তাহলে এবার আসো ভাইয়া, আমরা যদি এখন পড়তে যাই যে এই যে আমরা যে এমসিকিউটা দেখছিলাম বেসিক্যালি, এই এমসিকিউটা যদি আমরা এখন সলভ করতে যাই, তোমরা ভাই একটু পড়ে দেখো যে ইনশাআল্লাহ এখন আশা করি খুবই সহজ লাগছে তোমাদের। একটু পড়ো ভাইয়া, দেখো তোমরা নিজেরাই এখন পারবা যে এই এমসিকিউর দিকে যদি আমরা এখন তাকাই তাহলে আমরা সলভ করা ইনশাআল্লাহ খুবই ইজি হয়ে গিয়েছে। দেখো নিচের কোন কোষটি হাইড্রেট এপিডার্মিসের অংশ নয়? তাহলে আমরা এখান থেকে যদি ভালো করে মার্ক করতে যাই, আমাকে বলেছে এপিডার্মিসের অংশ নয়, তার মানে এপিডার্মিসে কোনটি হচ্ছে থাকে না। ঠিক আছে? তাহলে এপিডার্মিসের মধ্যে দেখো ভাইয়া স্নায়ু কোষ আমরা জানি থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ তাও থাকে, সংবেদী কোষ তাও থাকে, কিন্তু ভাইয়া দেখো এই যে ক্ষণপদীয় কোষ, হ্যাঁ, এই নামে কিন্তু এপিডার্মিসে আমরা কোনো কোষ পাই না, তাই তো? এই ধরনের কোনো কোষ এপিডার্মিসে থাকে না। ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের একটা কোষ। গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে পেশি কোষটা রয়েছে না, পেশি আবরণী কোষের একটা প্রকারভেদ হচ্ছে এই ক্ষণপদীয় কোষটা। ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের এপিডার্মিসের অংশ নয় এমন কোষ হচ্ছে বেসিক্যালি কে? ক্ষণপদীয় কোষ। ঠিক আছে? সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার ভাইয়া? দেখো আমরা পড়ে ফেললাম যে হাইড্রার এপিডার্মিসে কোন কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষ থাকে। ক্লিয়ার? তাহলে এটা পড়ার মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ ফার্দার যদি কখনো কোশ্চেন আসে নিচের কোনটি এপিডার্মিসের কোষ বা এপিডার্মিসের কোষ নয়, বা নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ বা গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বেসিক্যালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করার সময় শুধু ওই প্রশ্নটি নয়, ওই প্রশ্নের সাথে রিলেটেড যে টপিকটা রয়েছে ওই টপিকটি ইনশাআল্লাহ খুব ভালো করে পড়ে ফেলবো। তাহলে দেখা যাবে আমাদের প্রস্তুতিটা হবে একদম টপ নচ। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত রইল ভাইয়া। পরবর্তীতে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।